বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিল চীন। দেশটির গবেষকরা সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছেন নতুন এক হাইড্রোজেন বোমার। বোমাটিতে বিশেষ ম্যাগনেসিয়ামের মিশ্রণে তৈরি সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে, যা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন বোমায় পারমাণবিক উপাদান ব্যবহার করা হয় না। এই বোমার বিশেষত্ব হল বিস্ফোরণের পর প্রচণ্ড তাপ অনেকক্ষণ ধরে থাকে এবং আশেপাশে বড় এলাকা ধ্বংস না করেই সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ফলে চীন এখন খুব নিখুঁতভাবে নির্দিষ্ট কৌশলগতভাবে মূল্যবান লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। চীনের হাইড্রোজেন বোমা অস্ত্রের জন্য ব্যবহৃত টিএনটি বিস্ফোরকের চেয়ে 15 গুণ বেশি তাপ উৎপন্ন করে। বোমাটিতে ম্যাগনেসিয়াম থেকেও তৈরি হাইড্রোজেন উপাদান ব্যবহার করা হয়েছে। এটি পুরনো পারমাণবিক হাইড্রোজেন বোমা নয়। এর নতুনত্ব হলো এটি নন নিউক্লিয়ার বা অপারমাণবিক। এটি হাইড্রোজেন গ্যাস নির্গত করে, যা বাতাসের সঙ্গে মিশে পুড়ে যায়। যখন এই গ্যাস একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায় তখন এটি জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না সমস্ত জ্বালানি শেষ হয়ে যায়। এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। চীন ম্যাগনেসিয়াম হাইড্রাইড দিয়ে তৈরি 2 কিলোগ্রাম ওজনের একটি বোমা পরীক্ষা করেছে। রূপালী রঙের এই পাউডারটি প্রচুর পরিমাণ হাইড্রোজেন ধারণ করতে পারে। চীনের এই নতুন অস্ত্রের বিস্ফোরণ টিএনটি এর তুলনায় 40% কম। পরীক্ষা দেখা গিয়েছে বিস্ফোরণের শক্তি ছিল 428.43 কিলো পাস্কেল। বোমাটি চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। গবেষক ওয়াং জুয়েফেং এবং তার দল জানিয়েছে হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণের জন্য খুব কম শক্তি লাগে। এটি 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার একটি আগুনের গোলা তৈরি করতে পারে এবং এই তীব্র তাপ একটি বিশাল এলাকা জুড়ে ক্ষতি করতে পারে। চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও আরও একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র জমা হলো। এই অস্ত্র শুধু চীনের সামরিক শক্তির বড় অর্জনই নয়, বরং শক্তিভিত্তিক অস্ত্র তৈরিতে তাদের অগ্রযাত্রার প্রতীক।